গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। সবাইকে সালাম, শুভেচ্ছা। আজকে 10ই অক্টোবর সকাল ঠিক 6টা বাজে, সকাল ঠিক 7টা বাজে নেপালে থামেলের রাস্তা ভোরবেলা। আমাদের যে হোটেল, এই যে আমাদের হোটেল তার নিচে এরকম একটা ছোট্ট মন্দির আছে। লোকজন ভোরবেলা প্রার্থনা করছেন এখানে এসে। মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি। একজন সবজি বিক্রি করতে বসে গেছেন। তো মানুষ কাজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, স্কুলে যাচ্ছে বাচ্চারা। একটু পরেই থামেলের এই রাস্তা ভীষণ জমজমাট হয়ে যাবে। এই মন্দিরের ঘন্টা, এই হচ্ছে মন্দিরটা। গুড মর্নিং এবং সালাম কাঠমান্ডু থেকে। আমরা এখন থামেলের রাস্তায়, এখন এক্স্যাক্টলি 8টা 15 বাজে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের একটা খুব ফেভারিট ব্রেকফাস্ট জয়েন্ট আছে এখানে, বিসমিল্লাহ হোটেল। সেইখানে যে খাসির পায়াটা পাওয়া যায়, সাথে গরম গরম নান রুটি, সেটা একটা দুর্দান্ত খাবার। সেটা আমরা দেখাচ্ছি। আজকে আমাদের কাঠমান্ডুতে দ্বিতীয় দিন নেপালে। আমরা গতকাল সন্ধ্যা বিকেলবেলা এসে নেপালে পৌঁছেছি এবং আজকে সেকেন্ড ডে। আজকে মধ্যরাতে আমরা মেরা পিক সামিটের উদ্দেশ্যে বের হয়ে যাব। আমরা আবার সামিট শেষ করে, ট্রেকিং সামিট ইত্যাদি শেষ করে ফিরবো 28 তারিখে। তো সেই পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের টিম মেম্বাররা, আমরা যাচ্ছি এখন সেই খাসির পায়ার গরম গরম নান রুটি খেতে। আর এই হচ্ছে থামেলের রাস্তা। থামেল জেগে উঠছে ধীরে ধীরে। হ্যালো, নমস্তে, কেসে আপ? এখানে কিছু রিক্সাও আছে থামেলের রাস্তায়। হ্যাঁ, প্যাডেল রিক্সা, ব্যাটারি রিক্সা না। এই যে আমরা বিসমিল্লাহ গলিতে ঢুকে পড়লাম। এইটা আমার ভীষণ মজা লাগে এই খাবারটা। আমি খাবারটা দেখাচ্ছি একটু পরে। এই জায়গাতে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এখানে একটা বাংলাদেশিদের হোটেল আছে, হোটেল কক্সবাজার। আর এইটা হচ্ছে আমাদের বিসমিল্লাহ রেস্টুরেন্ট। এইখানে আমরা গরম গরম নেহারি আর গরম গরম নান খাবো এখন। और कैसा है? बढ़िया चल रहा है ना? हम लोगों को आप क्या खाओगे? তুমি কি খাবা? अच्छा, मेरे लिए नेहरी और नान गरम गरम। शम्युल? हाँ, मुझको ही चाहिए नेहरी और नान। এই জায়গায় একটা গোল গোল কালো জাম, ये क्या है? इस मिष्टी को क्या बोलते हैं? गुलाब जामुन है। दोनों ही गुलाब जामुन। काली जामुन। ओके, काली जाम और गुलाब जामुन। और ये शीरमाल, ये मीठा रोटी है। जी जी। अच्छा, आपका नाम क्या? मेरा नाम शावेद है। शावेद। सावेद। ओके, फ्रॉम इंडिया। फ्रॉम इंडिया। फ्रॉम इंडिया। आई लिव इन दिल्ली। ओ, बेसिकली फ्रॉम दिल्ली। ओके, ठीक है भाई साहब, बहुत अच्छा लगा फिर मिलके। थैंक यू। দিল্লি কা লাড্ডু। আমাদের খাবার চলে এসছে। আমাদের ফেভারিট নাস্তা নেহারি, নান, পেঁয়াজ, हरी मिर्ची है भैया? हरी मिर्ची। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আছে গোলাপ জাম, কালো জাম, আর এখানে আছে একটা মিষ্টি রুটি। বাস, এখন আমরা আরাম করে খাবো। এখন 10:30 প্রায় বাজে। এই সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল রাস্তায়। অর্ণব, মাহি ভাই, আমাদের টিম। আমাদের যেটা চলছে গতকাল থেকে, সেটা হচ্ছে আড্ডা। রাস্তায় দাঁড়িয়ে আড্ডা, চায়ের দোকানে আড্ডা, ডিনারের টেবিলে আড্ডা, হোটেলে বসে আড্ডা, যেখানেই দেখা হচ্ছে সেখানেই আড্ডা। মানে আজকের দিনটা আমরা সারাদিন আড্ডা মেরে একটু টুকটাক কেনাকাটা বাকি আছে সেটা করে কাটাবো। আর এই সানগ্লাসটা আমি কিনে ফেলেছি আমার কেনাকাটার মধ্যে।
পরে দেখাই না এই ভাই একটু পরাই দেন আরে আবার মোবাইল ধরা রেডি 1 2 3 আরে 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 এই ব্যাপক আড্ডা চলতেছে আড্ডাই জীবন এই হচ্ছে থামেলের রাস্তা থামেল এখন কর্মব্যস্ত হয়ে গেছে অনেক ওয়েট হ্যাঁ এইবার মাহি ভাই ঘন্টা বাজান রেডি আরে সাবাস হ্যাঁ শুভ সন্ধ্যা আজকে আমাদের কাঠমান্ডুতে দ্বিতীয় দিন আমাদের মেরাপিক অভিযানের দ্বিতীয় দিন গতকাল আমরা ঢাকায় এসে পৌঁছেছি আমরা আসতেছে কেন আচ্ছা সিরিয়াস আমি এখন ভীষণ সিরিয়াস কারণ আমাদের সাথে মাহি ভাই আছেন মাহি ভাই হচ্ছেন রোপ 4 এর কর্ণধার আমরা যেটা বলতে চাই বারবার যে আমাদের যে এই যে মেরাপিক সামিটের যে এক্সপিডিশনের ব্যাপারটা এটা কিন্তু মাহি ভাইয়ের নেতৃত্বে আমরা করছি মাহি ভাই রোপ 4 এর একজন প্রতিষ্ঠাতা কর্ণধার শুধু তাই না রোপ 4 একটা অ্যাডভেঞ্চার মানে আমি যদি আউটডোর এডুকেশন একটা অর্গানাইজেশন আমি যদি আরো সহজ করে বলি যে এই যে আমরা কর্মকাণ্ডগুলো করি পাহাড়ে যাই র্যাপলিং করি জুমারিং করি আরো অনেক কিছু অনেকেই করে সেই করাটা ওনারা শেখায় এবং আমারও ট্রেকিং বলেন বা এই ধরনের অ্যাডভেঞ্চারে হাতে করি মাহি ভাইয়ের কাছ থেকে মাহি ভাই মাউন্টেনিয়ারিং যে কোর্স হয় HMI হিমালয়ান HMI নেহেরু মাউন্টেন ইনস্টিটিউট উনি ওখানে অ্যাডভান্স কোর্স করা তো মাহি ভাই আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমি যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমরা কালকে ভোরবেলা 4টার সময় কাঠমান্ডু থেকে বের হয়ে যাব আমাদের এরপরে কি করবো আমরা মাহি ভাই ওকে এরপরে তেমন কিছুই না আমরা হাঁটবো না মানে জিপে বসে থাকবো 9-10 ঘন্টা গাড়িতে বসে থাকবো সালেরি পর্যন্ত একটা হ্যাট্রিক জার্নি থাকবে প্রায় 10 ঘন্টা মিনিমাম আমরা ধরে রাখছি জি। তার 2-1 ঘন্টা বাড়তে পারে আর যদি ডিফারেন্ট রুটে যেতে হয় রাস্তা বন্ধ হলে তারা 5 ঘন্টা বাড়বে এই আর এছাড়া সামনেটা আগামীকাল রাতে থাকবো তার পরের দিন আমরা সকালবেলা আর্লি মর্নিং চলে যাবো হচ্ছে খারিখোলা দেন ওখান থেকে আমরা ট্রেকিং স্টার্ট করবো প্যাংগমের উদ্দেশ্যে এটাই হচ্ছে আমাদের শর্ট টার্মে আগামী 2 দিনের প্রোগ্রাম হচ্ছে কালকে আমরা জিপে যাবো কই জানো সাল্লেরি স্যালারি মনে রাখবো তাহলে সাল্লেরি মনে থাকবে সেখান থেকে পরশুদিন আমরা ট্রেকিং শুরু করবো পরশুদিন ভোরবেলা জিপে করে আমরা যাবো পার্শিয়ালি কিছু দূর জিপে যাবো খারিখোলা পর্যন্ত যে ওখান থেকে আমরা ট্র্যাক শুরু করব যাব হচ্ছে প্যাংগং জায়গাটা নেপাল না চায়না নাম শুনে তো চাইনিজ মনে হচ্ছে আচ্ছা প্যাংগং যাব পরের অংশ আসবে মাহি ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি মাহি ভাই আমাদের সাথে থাকবে এবং আমাদের যে মানে টেকনিক্যাল ছাড়াও অন্যান্য পাহাড়ের গভীর বিষয়গুলো সেগুলো মাহি ভাই টাইম টু টাইম আমাদেরকে শেখাবে আপনারা থাকবেন বিচিত্র স্টেশনের সাথে থাকবেন আমাদের মেরাপেক অভিযানের সাথে থাকবেন এখন আমরা ডিনার করব ডিনার করে তারপরে হোটেলে যাব হোটেলে যেয়ে একটা ঘুম কারণ ভোরবেলা 3:30-3টার মধ্যে আমাদের জেগে উঠতে হবে সো উই আর রেডি প্যাকড ব্যাগ সব এভরিথিং অল রাইট এখানে একজন সামিউল ঘুমাচ্ছে মানে ঘুমানোর চেষ্টা করছে আমরা একটু আড্ডা মোডে আছি বাট ঘুমিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ আমাদের কালকে সকালবেলা যাত্রা শুরু হবে একদম ভোর 4টার সময় একদম ভোর 4টার সময় কোন 10 মিনিট এদিকেও না 10 মিনিট ওদিকেও না সুতরাং ঘুমিয়ে যাওয়াটা ইজ এ ভেরি গুড অপশন হ্যালো গুড মর্নিং ভেরি গুড মর্নিং এখন সকাল ভোর 4:30 বাজে আমরা বের হয়ে গেলাম কাঠমান্ডু থেকে এখন আমরা গাড়িতে অন্ধকার তো কাটার কথা না 4:30-এ কাটিওনি গাড়িতে আছি আমরা যাব আজকে সাল্লেরি আমরা 7 জন মেরাপিক টিমে সবাইকে গুড মর্নিং আর কি বলবো Where is the excitement? Where is the excitement? Yes. এমন ভাবে বলতেছেন যে ঘুমাচ্ছেন হ্যাঁ বলেন এক্সাইটমেন্ট রেডি We are on our journey is just on our chaka is rolling এখন কি বলবো we are heading to Merapik Yay!
আমরা 4:30টায় রওনা হয়ে এখন 6টা বাজে, ভোরের আলো ফুটে গেছে এবং আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি গাড়িতে করে, এবং বেশ ভালোই ঠান্ডা, দারুণ ঠান্ডা বাতাস। আপনারা দেখতে পাচ্ছেন আমি কান ঢেকে আছি, এই কান ঢেকে আছি, একটা জ্যাকেট পরে আছি। বাইরের দৃশ্য দারুণ দৃশ্য দেখিয়েছি। সো আজকে আমাদের তৃতীয় দিন আমাদের মেরা পিক অভিযানের। আমরা যাচ্ছি আজকে কাঠমান্ডু থেকে সাল্লেরি। এখন সকাল 6:30 বাজে, আমাদের ব্রেকফাস্ট টাইম। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এই ধাবাতে। এখানে ডিম সেদ্ধ আছে, समोसा, তারপরে क्या नाम है इसका? इसका नाम सेल रोटी। सेल रोटी। सेल रोटी। और ये एग है, फ्राई एग, अच्छा, फ्राई अंडा, ये ये प्याज, तरी वाला ये मटर है, मटर। और परोठा आएगा आपको इसमें। परोठा आएगा, हाँ, दही ऑमलेट आएगा, ऑमलेट भी है, ऑमलेट भी है। ऑमलेट भी है। अच्छा, मेरे को एक चाय दे देना, अच्छा, दूध चा। ओके। क्या एवढा डिनर तुम्ही काय? আমাদের পথ চলা শুরু, এবং সে দৃশ্য মানে অভাবনীয়। কেমন ঘুম হলো? কেমন ঘুম খুব একটা বেশি হয়নি। হ্যাঁ, রাতের বেলা খুব একটা কমও হয়নি আবার। রাতের বেলা অসাধারণ ঘুম হয়েছে, কিন্তু আমরা খুব আর্লি মর্নিং, হ্যাঁ, ভোরের আলো না ফুটতে রওনা দিয়েছি। আসার পথে অনেক সুন্দর সূর্য উদয় দেখলাম। আর মেঘের ভিতরে- সূর্যোদয়টা দারুণ ছিল। হ্যাঁ, মেঘের সাইডে বলতে গেলে মেঘের ওপরে, নিচে মেঘ, ওপরে সাদা পাহাড়। এ কি হয়েছে? ও আচ্ছা, ওর ক্যামেরা। আমাদের ডেপুটি লিডার কামরুল, একটু তাকান এদিকে। কি অবস্থা? ভালো আপনারা তো সারা রাত ঘুমান নাই। হয়নি, আমরা লাল নীল বাতি দেখেছি থামেলের, আমি আর মাহি ভাই। তো এখন আমাদের ঘুম পাচ্ছে। ঠিক আছে, গুড লাক। আমরা এখন প্রায় 6:30 বাজে। আমরা ব্রেকফাস্টের জন্য একটা জায়গায়, একটা ধাবাতে নেমেছি, এবং ধাবার রাস্তার পাশে একটা ধাবা। এখানে আমরা পরোটা খাবো, চানা মশলা খাবো, ডিম খাবো। কিন্তু আপনারা আমার সাথে আসুন, দেখি আমরা বাইরের দৃশ্যের কি অবস্থা। বেশি দূর যায় না, ওদিকে যায় না, ওদিকে যায় না। দারুণ। ওই যে সাদা পাহাড়ের চূড়া, 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা মেরাপিক অভিযানে বেরিয়েছি আমাদের 18 দিনের কি বলবো এটাকে, কর্মকাণ্ড। মোট কাঠমান্ডু থেকে কাঠমান্ডু, আজকে হচ্ছে তৃতীয় দিন। আজকে আমরা কাঠমান্ডু থেকে ভোরবেলা 4টার সময় রওনা হয়ে যাচ্ছি হচ্ছে সাল্লেরি। নাম নিয়ে আমার খুব গন্ডগোল হয়, নাম বিভ্রাট। এবং সাল্লেরি যাওয়ার পথে একদম ভোরবেলা পথে আমরা সূর্যাস্ত দেখলাম। এইসব দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, মানে কি বলবো আর। আর সামনে তো দিন আরো পরে আছে। আজকে মাত্র দ্বিতীয় দিন, বেসিক্যালি ট্রেকিং এখনো শুরুই করিনি। আগামীকাল থেকে ট্রেকিং শুরু হবে। সো আমরা দেখবো, আপনারা, আমরা সবাই মিলে দেখবো, ফিল করব, আনন্দ করব, উত্তেজনা উপভোগ করব, কষ্ট করব, অনিশ্চয়তাকে ফেস করব, সব মিলায়ে মেরাপিক জমজমাট। প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে রাস্তা বন্ধ ছিল কিছুদিন আগেও। অনেক ল্যান্ডস্লাইড হয়েছিল নেপালের এই রিজিয়নে। এখনও রাস্তা পুরোপুরি ঠিক হয়নি, কাজ চলছে। এর মধ্যে দিয়ে একটু একটু করে গাড়িও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই যে রাস্তা ঠিক করার কাজ চলছে, একটা একটা করে গাড়ি পাস হচ্ছে।
যিনি চালক গৌরব। হ্যালো গৌরব। উনের ভাষ্য মতে যে রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু এই গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টি এবং সেই কারণে তৈরি হচ্ছে বন্যা। দেখেন নদীতে পানির নদী কার নাম কে গৌরব ভাই? রুসি। রুসি নদীর নাম হচ্ছে রুসি। প্রচণ্ড স্রোত এখনো এবং সব ভেঙে চড়ে দিয়েছে। বৃষ্টি, বন্যা, ল্যান্ডস্লাইড, নদীর ধাক্কা, মানে একদম সব ধ্বংস করে দিয়েছে। রাস্তার কোনো অস্তিত্বই নাই এখন। কি একটা অবস্থা। নদীর স্রোত দেখেন, মানে যখন বন্যা হয়েছিল বৃষ্টি একেবারে ভেঙে চড়ে নিয়ে গেছে এবং ভেঙে চড়ে নিয়েও গেছে লিটারালি। এই যে আবার রাস্তা এখানে জ্যাম, রাস্তা বন্ধ, রাস্তার কাজ চলছে। রাস্তার অবস্থা খারাপ, আবার কিছু কিছু জায়গার অবস্থা খুবই খারাপ। মানে রাস্তার তিন অবস্থা, ব্যাড, ভেরি ব্যাড অ্যান্ড ভেরি ভেরি ব্যাড। ওয়েল এখন সকাল 10টা বাজে। 6 ঘন্টা 5.5 ঘন্টা আমাদের জার্নি হয়েছে। আমরা একটা জায়গায়, এর মাঝখানে আমরা 6:30টার দিকে ব্রেকফাস্ট ব্রেক নিয়েছিলাম। এখন 10টার সময় আমরা খুরকোট নামে একটা জায়গায় আমরা একটু টি ব্রেক নিলাম। আমরা এখানে একটু ফ্রুটস খাচ্ছি, আপেল, দেন মশালা টি, আসাদ মশালা টি খাচ্ছে, প্রমা খাচ্ছে। প্রমা একটু আগে অবশ্য একটা মুসাম্বি খেয়েছে, এখন খাচ্ছে কেক। মাহি ভাই মুসাম্বি খেয়েছে, কেকও খেয়েছে, এখন হাওয়া খাচ্ছে। কেক গুটির কেক না, নেপালের কেক। কেক গুটির কেক। এটা মনে হয় আমারটা, এটা আপনার। এইটা আমারটা। ওকে। আর তুমি ভাইয়া কি খেলে? সুন্দর ভাইয়া, হ্যান্ডসাম আমি এবং আসলে- ভদ্র। হ্যাঁ, ভাইয়া এইদিকে আসো, তোমার গায়ে রোদ লাগছে ভাইয়া, এদিকে আসো, এদিকে 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 এদিকে। হ্যাঁ এইবার আসো, বলো তুমি কি খেলে ভাইয়া? আমি এখানকার লোকাল আনারস খেলাম, হ্যাঁ। আর সাথে আপেল নিয়েছি, যেটা Okay. চলতি পথে খাবো। কেক খেয়েছো? না, কেক খাইনি। চা খাওনি? না, চা খাইনি। ওকে, চাও খাইনি, কেকও খাইনি। এক্সকিউজ মি, এখানে মোসাম্বি, আপেল, তরমুজ, আনারস, एप्पल। दीदी सब ठीक है? ओके, थैंक यू दीदी। अगला गांव कौन सा है उसका आगे? गुर्मी हाँ अनि त्यहाँबाट झकारे हाँ ठाडे हाँ अनि त्यहाँबाट भनेपछि कोकलढुङ्गा हाँ। हुँदै सोलुखुम्बु। सोलुखुम्बु। और हमारा हम लोग कहाँ जाएंगे? सैलरी सैलरी आएगा? सेम 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 नाम सोलुखुम्बु और सैलरी सेम। सैलरी कितने बजे तक हम पहुंचेंगे? ठीक है। कितना टाइम लगेगा यहाँ से सैलरी? 5 to 6 आवर्स। 6 आवर। इसको थोड़ा नजदीक में लेके आइए। 6 आवर बहुत टाइम। ठीक है दीदी, थैंक यू, फिर मिलेंगे। चलो बेला शेषे आकाश आंगुले আমার স্বপ্ন আমার সাথে যেন স্বপ্নের ভিড়ে
স্বপ্ন হয়ে খুঁজে পাই জীবনে জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার সাথে ছুটে চলি পথে পথে যেন কার মায়াতে বাধা পড়েছে জীবন পদ সুর পাবো না। বলেন আমরা এখন লাঞ্চ ব্রেকে কোন জায়গার নাম কি মাঝপথে যান সালে তাই এটা জায়গাটার নাম কি থাকলে 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 अच्छा खाना अच्छा मिलेगा खाना अच्छा मिलेगा ओके क्या मिलेगा दाल चावल सब्जी चिकन मिलेगा मटन मिलेगा बस और क्या चाहिए ठीक है ठीक है नमस्ते बस হচ্ছে লাঞ্চের মেনু আমারটা হচ্ছে ফিশ ফ্রাই সেট ভাত আছে ডাল আছে একটা ছোট পাঁপড় আছে একটু চাটনি আছে শাক আছে সবজি আছে এখানে একজন ঠিক এই সেটের সাথে মূলা ঝুলিয়ে সাথে আবার ডিম ভাজিটা আকর্ষণীয় লাগছে মূলা चटनी आएगा I need more vegetable. দিবে শামিউল ভদ্রলোক আচ্ছা ভাই আমার কিছু প্রশ্ন ছিল দাঁড়ান একটা মিনিট করছি আমাদের সকাল 4:30 থেকে এখন ধরেন দুপুর 12:30 পর্যন্ত প্রায় 8 ঘন্টার জার্নি লং জার্নি এখনও আমরা ডেস্টিনেশনে পৌঁছাতে হয়তো আরও 4 ঘন্টার মতো বাকি আছে 4 ঘন্টার নাগাদ আমরা পৌঁছায় যেতে পারবো আর কি 4-5 ঘন্টা এনিওয়ে তো এই যে জার্নি শামিউল খেয়াল করেন এই জার্নিতে সবচেয়ে ঘুমাইছে কে গাড়িতে আমি মনে করি Maybe আমিও সামিউল সবচেয়ে বেশি ঘুমিয়েছে আর প্রমা ভাবছে সবচেয়ে বেশি আমাদের টিম লিডার বলছে অমি ওকে ঠিক আছে এই জার্নিতে সবচেয়ে বেশি আনন্দ করেছে এবং আনন্দ দিয়েছে কে জাহিদ ভাই আচ্ছা। যে ভিডিও করতেছে তোমার আমরা ছুটে চলেছি এখন লাঞ্চ শেষে আবার বের হয়ে গেলাম দুপুর প্রায় 2টা বাজে এই হচ্ছে আমাদের রাস্তা একটা খুব মানে আনন্দের ব্যাপার হচ্ছে যে গত 2-3 দিন আগে এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট ব্রিজ সব বৃষ্টির বন্যায় নদীর ধাক্কায় এবং ল্যান্ডস্লাইড হয়ে ধসে গিয়েছিল এই রাস্তা 2 দিন আগেও বন্ধ ছিল গত পরশু থেকে খুলেছে এবং আমরা নিরাপদে যাচ্ছি এখন পর্যন্ত আমরা এখনো পথ চলছি এখন কয়টা বাজে এখন বোধহয় 4:30টার মতো বাজে সাল্লারি থেকে মানে আমাদের যে ডেস্টিনেশন সেখান থেকে আমরা এখন 35 কিলোমিটার দূরে 4:30 বাজে না ও সরি 3:15 বাজে আরে 3:15 বাজে 3:15 বাজে সাল্লারি থেকে আমরা এখনো 40 কিলোমিটার দূরে আশা করি 4:30 4:30 নাগাদ আমরা সাল্লারি পৌঁছে যাব আর এখন আমরা যে জায়গাটায় আছি একটা পাহাড়ের উপরে দিয়ে যাচ্ছি আসলে আমাদের পুরো জার্নিটাই মানে শুধু আজকের এই জিপে না ট্রেকিংয়েও যেটা করতে হয় সেটা হচ্ছে পাহাড় বেয়ে উঠতে হয় একটা পাহাড়ে উঠে আবার নামতে হয় আবার আরেকটা পাহাড়ে যেতে হয় মানে একটা পাহাড়ের কাছে যেতে আপনাকে অনেক পাহাড় ভাঙতে হয় সেটা এই যে আজকে যেমন জিপে করে আমরা যাচ্ছি আমরা এখন সবচেয়ে ডেঞ্জারাস এলাকাটা পার হচ্ছি আমাদের যিনি গাড়ির চালক তিনি বললেন যে দিস ইজ দ্য রক ফলিং এরিয়া এই জায়গায় প্রচুর রক ফল হয় মানে পাথর গড়িয়ে পড়ে বড় বড় পাথর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলগা আলগা পাথর লেগে আছে ওরে বাবা কি ঝাঁকি পাহাড়ে আসলে যেটা খুব ইন্টারেস্টিং লাগে সবই খুব ইন্টারেস্টিং লাগে অনেক কিছু তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বনের গাছের চেহারা চেঞ্জ হয়ে যায় আমরা যেসব বিদেশি গাছের নাম জেনেছি যেমন এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর পাইন গাছ প্রচুর পাইন ফরেস্ট আপনারা যারা দার্জিলিং ভ্রমণ করেছেন তারাও এই দৃশ্যের মুখোমুখি হয়েছেন পাইন গাছ দেখেছেন কিন্তু তার তুলনায় এইদিকে একদম মানে অনেক ঘনত্ব অনেক বেশি
আমরা এখন 5টা বাজে সালেরি পৌঁছে গেছি, শুধু পৌঁছেও যাইনি, আমরা প্ল্যান করলাম যে সালেরি যেহেতু 5টা নাগাদ পৌঁছে গেছি, দিনের আলো এখনও আছে, আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা এখন চলে যাব রিংমু, আর সালেরিতে আমাদের সাথে জয়েন করলো লাকপা দাই, আমাদের পুরনো বন্ধু, এর আগে এভারেস্ট বেস ক্যাম্পে আমাদের সাথে ছিলেন, দুর্দান্ত মানুষ, হাসি খুশি, তিনি আমাদের পোর্টার এবং গাইড। লাকপা, ওয়েলকাম। थैंक यू। कैसा है सब ठीक ठाक? तबीयत ठीक है? একদম ফিট বাস। সো আমরা এসছিলাম এই গাড়িতে, এই যে আমাদের গাড়ি ছিল সেখান থেকে আমরা ট্রান্সফার করেছি এই গাড়িতে। ট্রান্সফারটা হচ্ছে এই কারণে যে শুভ সন্ধ্যা, আমরা পৌঁছে গেছি রিংমু, কাঠমান্ডু থেকে ভোর 4:30টার সময় বের হয়ে তারপরে আমরা প্রায় 13 ঘন্টা জার্নি করে এলাম সালারি থেকে এখন জিপ চেঞ্জ করে, আপনারা দেখেছেন জিপ চেঞ্জ করে আরও 1.5 ঘন্টা জিপ জার্নি করে পৌঁছালাম রিংমু। কিন্তু সেই 1.5 ঘন্টার জিপ জার্নিটা ছিল মানে কি বলবো, দুনিয়ার সেরা, ভয়ঙ্কর, ভয়াবহ। তো এই হচ্ছে আপডেট। এখন আমরা ডিনার করব। আমরা এখন আমাদের যে লজে আছি, শেরপা লজ, সেই লজের ডাইনিং আছে, ডাইনিংটা আমি দেখাচ্ছি। এখানে একটা সুন্দর ফায়ার প্লেসের মতন আছে, উষ্ণতা আছে, বেশ ঠান্ডা, টেম্পারেচার 12, 13, 15, আবার খুব সম্ভবত মানে 14, 15 এরকম হবে। তবে এটা তো শুরু, গুরু, আমরা এখনো হাই অল্টিটিউডে পৌঁছাইনি। কালকে আমাদের যাত্রার একটা প্রথম অংশ হবে আবার গাড়িতে, তারপরে আমরা ট্রেকিং শুরু করব। এই হচ্ছে আমাদের ডাইনিং এবং এই হচ্ছে ফায়ার প্লেসটা, খুব উষ্ণ রাখে, খুব আরাম রাখে। উপরে একটা কেটলিতে সবসময় পানি ফুটতে থাকে যাতে পানির বাষ্পটা বের হয়ে ঘরটাকে আরো ওয়ার্ম রাখে। একদম আদিকালের সিস্টেম, মানে ওই কাঠ পুড়িয়ে এটা করতে হয়। আর আজকের লাস্টের 1-1.5 ঘন্টার যে জিপ জার্নি ছিল, মানে সেল্লারি থেকে এই অবধি আসা পর্যন্ত, সেটা মানে জামালপুরের ভাষায় একটা কথা আছে যে থ্যাকনা খাওয়া, একদম পারফেক্ট সেই ঘটনাটাই ঘটেছে। থ্যাকনা খেতে খেতে আমরা এসেছি। এই আমাদের ডাইনিং রুম, এখানে আমরা একটু পরে খাবো। 8:25 আমাদের খাবার সময়, এখন 7:45 বাজে। তো খাওয়ার পরে আমরা আগামী দিনের ব্যাপার কি করব না করব সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা টাটা গুড বাই বলে 9:30টার মধ্যে, অবশ্যই 9:30টার মধ্যে ঘুমিয়ে যাব। আমার ইচ্ছা 9টার মধ্যে ঘুমানোর। আজকে এ পর্যন্তই, সবাইকে শুভকামনা, গুড নাইট। বিচিত্র স্টেশনের সাথে থাকবেন আপনারা, বিচিত্র স্টেশন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।